বলে দিয়েছেন। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমার দাওয়াত আপনি মনে করেছেন? আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসফাতু লাকা বিকা ইয়াউমাল কিয়ামা। অপর হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি অন্তর দিয়ে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবে। হে কাফেররা, এরা কি আজকে মনে করেছো সস্তায় চাইলে পাওয়া যায়? জীবন চলে যাবে, তবু আব্দুল্লাহ কোলের জবানে দিনে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করা হবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহ। 3 নাম্বার বলছেন, যদি সে না মানে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। নাউজুবিল্লাহ। যদি সে আমাদের কথা না মানে, 2 নাম্বার অপশন যদি না মানে, তাহলে 3 নাম্বার অপশন হলো দুনিয়া থেকে বিদায়। 3 নাম্বার মিটিং আবার ডাক দিয়ে কয় মানে না, কয় না মানে না। সে বলে যতদিন জীবনে বাচ্চা আছি কালেমার দাওয়াত বন্ধ করা হবে না। 3 নাম্বার পজিশনের জন্য কে রেডি হয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে? মজলিসের মধ্যে সবাই মাথা নয় বসে আছে, কেউ সাহস নাই আব্দুল্লাহর কোলা সামনে যাইবে। মিশন দিয়ে ওপর হাত জায়গায় আমি পারবো। আল্লাহু আকবার। মিটিং শেষ করার পরে লগে যারা যারা কয়, আপনার এত বড় সাহস কেমনে হলো? কোন সাহসে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়াবেন? আপনি এত চালাকি পণ্ডিতগিরি করেন? আপনার বোন, আপনার দুলাভাই রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পণ্ডিতগিরি দেখাইতেছে, বন্ধুরা ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে তাদেরকে সামলাম। তাই নাকি? কানা বলে নিচে করে তরোয়ার নিয়ে হাজির চলে যাইতেছে বোনের বাড়ি। বোনেরও হত্যা করবে, দুলাভাইয়েরও হত্যা করবে, রাসূলের কল্যাণ। হাঁটতে হাঁটতে বোনের বাড়ির কাছে গিয়ে যখন দাঁড়াইছে, বোন এবং দুলাভাই দুইজনে আসমানি কিতাব কলজা বইরে বইরে পড়তেছে। বাড়ির পাশ দিয়ে যখন গেছে, তখন শুনে বোনের ঘরের থেকে নূরুন আলা বোনের ঘরে ঘরে কোরআনের আওয়াজ বেরোইতেছে। সাথে সাথে কলিজার মধ্যে আসর করছে, ওমরের কলিজার মধ্যে আসর করছে। ওমর থমকা দিয়ে দাঁড়াইয়া হাত পা খালি কাঁপতেছে, হাত পা খালি কাঁপতেছে। বগলের নিচে করে তরোয়ালটা ঠাস করে জমির মধ্যে পড়ে গেছে। চোখ দিয়ে তরতরে পানি পড়তেছে। আরে কিসের কারণে আমার বগলে গুনে পয়তানি এতগুলো জিনিস পাড়াই দিল? আমার হাত পা কাঁপতেছে কেন? আমার কিসে পাইলো? কোন জিনিসে আমার আসর করলো? আল্লাহু আকবার। হে নূরে পাইছে, নূর নূর নূর, জোরে বলেন কিসে পাইছে? আল্লাহর কোরআনের নূর। কিসের নূর? কিসের নূর? কিসের নূর? হে হাদিরা, জোরে বলেন কিসের নূর? আল্লাহর কোরআনের নূর। তার সাথে সাথে বলতেছে, না আমার তো অনেক কাজ বাকি আছে। বোনের দরজার সামনে গিয়ে দরজায় খটখটানি দিচ্ছে। দরজার ফাঁক দিয়ে তাকাইয়া বোন দেখতেছে ওমর দরজার সামনে। স্বামীকে বলতেছে, স্বামী গো তাড়াতাড়ি কালেমা পড়ো, যত পারো কোরআন পড়ে নাও। জীবনের পরে কালেমা পড়া, কালেমা পড়া, কোরআন পড়া বুঝি শেষ। কয় কেন রে স্ত্রী, কেন? দরজার সামনে আস্তো আর রাখবে না, দুনিয়ার থেকে বিদায় করে দিবি। দরজা খোলা হয়েছে। কি ব্যাপার, তোরা নাকি কালেমা পড়ে আব্দুল্লাহ বলার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছো? হ্যাঁ, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ভাইয়ের কথা কি একবারও ভাবলি না? কোন সাহায্যে তোমরা এমন কাজ করলা বলো? আমরা করেছি রে ভাই, অনেক দেরি করে ফেলেছি, আর দেরি সহ্য হয় না। আমরা জবান দিয়ে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ তাআলা আমাদেরকে খুশি একখান কিতাব দিছে। এই কিতাব আমরা স্বামী স্ত্রী দুইজনে চোখের পানি ফালাই ফালাই পড়ি আর কান্দি। ও আমি আসার সময় তেলে এই কিতাবই পড়তে শুনছি না। ওই যে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, চিৎকার মারি সুরে বলেন কেমন করে পর একটু পরে আমার যদি শুনাইতে আমি একটু শুনতাম। বোন চোখের পানি ফেলায় কান্দেন আর বলেন, ভাই উযু করে আসেন, পবিত্র হওয়া লাগবে আপনাকে কোরআন পড়ার জন্য। আমি
তো উজু জানি না, কেমনে উজু করবো? তুই কেমন একটু উজু করাই দিবি? উজুর সাইডে ফরজ বুঝাইয়া দিয়েছে, উজু করছে। একটা চায় নামাজ দিয়া সামনে বসে, বোন এখন একটু পড়তো, আমি শুনি। বোন তোলা ভাই তো যিনি চিৎকার দিয়া দিয়া চিৎকার দিয়া দিয়ে উমরের সামনে কোরআন করতেছে। চোখ দিয়ে খালি তরতরায় পানি পড়ে। ভাই কাঁদতেছে, বোন জিজ্ঞাসা করতেছে, ও ভাই আপনি কাঁদেন কেন? বোন রে, আবার মনে হয় আমি বড় দেরি করে ফেলেছি। আমি আর সহ্য করতে পারি না। তাড়াতাড়ি আবার নবীর বাড়ি নিয়ে চল রে। আমার আর দেরি সহ্য হয় না। এটা প্রমাণ করে ওমর দৌড়ায়, বোনাই দৌড়ায়, বোন দৌড়ায়। আল্লাহর হাবিব তার কামরার সামনে এরকম চেয়ার নিয়ে বসে আছে। কিতাবের মধ্যে আসে নবীজি ইসলামের দুর্বল অবস্থায় কোন এক সময় হাত তুলে বলতেছে, আল্লাহ ওপরের মধ্যে একটা লোক যদি আমার না হয় তাহলে আমার ইসলামের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ জোরে একটা ডাক দেন, চিল্লানি মারে, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন। আল্লাহর হাবিব এভাবে বসা। আল্লাহর হাবিব দেখতেছে ওমর দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে আইতেছে। নবীজির সামনে এসে বসা খালি হাও মাও করিয়া কান্দে, খালি হাও মাও করিয়া কান্দে। আল্লাহ নবী জবান মরবি একটা ডাক দিয়ে কয়, তুমি কি আমার কাছে আইছো? কি সংবাদ নিয়ে আইছো? তুমি না গতকাল বিকেলে ওয়াদা করে আসছো আমার